কিরে, অনেকক্ষণ? উফ, এলি এতক্ষণে তুই? কতক্ষণ দাঁড়িয়ে আছি। আর একটু দেরি হয়ে গেছিল তাই। চ। হ্যাঁ চ। এই দাঁড়া, তোর ঘাড়ে এখানটা কিসের দাগ? ওহো, কিছু না। না না না, কিছু না মানে? তুই বল আগে, তোর ঘাড়ের এখানটা কি হয়েছে? আরে, বিছনা থেকে পড়ে গেছিলাম, তারপরেই এরকম লাল হয়ে গেছে। আর বলিস না। ছাড়, বাদ দে, চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। 1 মিনিট। খাট থেকে পড়ে গেলে কখনোই এই জায়গাটা এমনভাবে লাল দাগ হয়ে যায় না। কিছু লুকাচ্ছিস তুই। আবার তোর গায়ে হাত দিয়েছে, তাই তো? এ আর নতুন কি? এ তো চলেই আসছে কবের থেকে। এখন আর কষ্ট হয় না, অভ্যাস হয়ে গেছে। কি জানিস তো, আমরা তো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। সেজন্য বাবা মাও আমাদেরকে মেনে নেবে না। একই কথা বলবে, মানিয়ে নে, গুছিয়ে নে। তাই বেরানোর আর কোনো রাস্তা নেই। এভাবেই সহ্য করতে হবে মৃত্যুর আগের দিন অবধি। মানে তুইও আমাদের মা ঠাকুমাদের মতো সবকিছু সহ্য করে নিবি, কোনো কিছুর প্রতিবাদ করবি না, তাই তো? মেয়ে হয়ে জন্মেছি, আর কি বা করতে পারবো বল? আচ্ছা, মেয়েরা কিছু পারে না? আচ্ছা, দেবী দুর্গাও যদি এই কথাটাই ভাবতো, তাহলে অসুর নিধন করতো কে? মেয়েরা মায়ের জাত, এখনো অনেক সময় আছে। ওই অসুরটার থেকে নিজেকে রক্ষা কর। যতবার অশুভ শক্তির সূচনা হয়েছে, নারীরাই তার বিনাশ করে।